আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দৈনিক সবুজ বাংলা চিরসবুজ ইসলামের ধারাবাহিক আলোচনার মধ্যে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ জাকারিয়া ইসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে শিরক সম্পর্কে। শিরক কি? শিরক হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করা, মানে আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করা বা অন্য কারোকে আল্লাহ তাআলার সাথে সমতুল্য করা। এটি খুবই মারাত্মক একটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, তখন তিনি ৩টা পুরস্কার দিয়েছিলেন। এর মধ্যে একটি পুরস্কার হচ্ছে যে আপনার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার সাথে শিরিক না করে মারা যায়, তাহলে আমি তার বড় বড় গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এই ওয়াদাটা করে দিয়েছেন, এই পুরস্কারটা যখন তার নবীকে দিয়ে দিয়েছিলেন, তখন আমাদের উচিত যে আল্লাহ তাআলার সাথে কখনো কাউকে শিরিক না করা। হযরত লোকমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণিত করেছেন, এবং তিনি তার সন্তানকে যখন প্রথম ওসিয়তটা করেছিলেন, সেটা হচ্ছে যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অর্থ, হে আমার ছেলে, তুমি কোনো সময় আল্লাহ তাআলার সাথে শিরিক করো না, কারণ শিরিক সবথেকে মারাত্মক এবং জঘন্যতম অপরাধ। তা আমরা যদি কারোকে এমনভাবে আল্লাহ তাআলার সাথে শিরিক করে থাকি, বা এমন কোনো আমাদের কথাবার্তার দ্বারা যদি শিরিক হয়ে থাকে, বা ইত্যাদি অন্যান্য কারণে যদি শিরিক হয়ে যায়, অবশ্যই 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 আস্তাগফিরুল্লাহ পড়া, ইস্তেগফার করা বেশি থেকে বেশি, এবং নিজের দিলের ভিতর থেকে আল্লাহ তাআলার সাথে শরিক করার বিষয়টিকে সম্পূর্ণভাবে এরকমভাবে দূর করে দিব, যাতে আমরা কোনো সময় এই চিন্তা ফিকির আমাদের না আসে যে আল্লাহ তাআলার সমতুল্য বা সমকক্ষ কেউ আছে। তাই আমরা বেশি থেকে বেশি সহি নিয়তে কাজ করব, এবং আল্লাহ তাআলার সাথে যাতে কাউকে শরিক না করি, সেই বিষয়ে আমরা সর্বদা লক্ষ্য রাখবো। আল্লাহ তৌফিক দান করুন সকলকে, আমিন।